হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি কুচো নিমকি। বাড়িতে খুব সহজেই কিন্তু এই রকমভাবে কুচো নিমকি তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। সকালে বা বিকেলে চায়ের সঙ্গে হোক, অথবা বাড়িতে অতিথি এলে দিলে কিন্তু খুবই ভালো লাগবে। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। নিমকি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ময়দা। ময়দা আমি এই কাপের মাপ করে প্রথমে 1 কাপ নিয়েছি, তারপরে নিলাম হাফ কাপ। আমি এখানে 200 গ্রাম ময়দা নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিও একদম কম পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ। এরপরে আমি ময়ানের জন্য এখানে সাদা তেল দেবো। তার আগে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুচো নিমকিতে কালো জিরেটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর চিনিটা আমি এখানে কিন্তু মিষ্টি হওয়ার জন্য দিইনি, একটুখানি স্বাদটা যাতে ভালো হয় তার জন্য দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে আমি ময়ানের জন্য এখানে 6 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়ানটা দিতে পারেন। ময়ানটা খুব ভালো করে এবার ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কুচো নিমকি বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ। আর ময়ানটা যখন একদম পারফেক্ট হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ময়ানটা খুব ভালো মতন রেডি হয়ে গেছে। যখন হাতের মুঠোয় এরকম ডাব বেঁধে যাবে আর ঠিক ভাঙলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে, তখনই কিন্তু বোঝা যাবে যে নিমকির জন্য ময়ানটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে নেব। ঠিক আমরা লুচি পরোটা যেরকম ময়দাটা মাখি ঠিক সেই রকমই ময়দাটা মেখে নিতে হবে। গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে মাখলেই কিন্তু হবে। তবে হ্যাঁ, নিমকির ময়দা কিন্তু খুব বেশি নরম করা দরকার নেই, একটুখানি শক্ত হবে। এরপরে আমি মেখে নিচ্ছি ভালো করে। ময়দাটা এখন অনেকটাই কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে ঠেসে নিচ্ছি। আর ময়দাটা মাখতে আমার 7 থেকে 8 মিনিটের মতন টাইম লেগেছে। এরপরে ময়দার ডোটা 5 মিনিট এরকমভাবে রেখে দেবো। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছি নিমকিটা ভাজার জন্য। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম নিমকিগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নেবো, গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে। 5 মিনিট পরে ফিরে চলে এসেছি। আর ডোটা হাত দিয়ে আরেকবার খুব ভালো করে মেখে নিলাম। এরপরে আমি এর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি যে ময়দার ডোটা তৈরি করেছি তার থেকে কিন্তু 3টে বড় বড় সাইজের লেচি হয়েছে। তো এর থেকে কিন্তু 1 বাটি নিমকি হয়ে যাবে, বেশ অনেকটা পরিমাণের। আর অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতেও পারেন আপনারা। এরপর আমি বেলে নিচ্ছি। তো আমি এখানে ময়দা বা আলাদা করে আর তেল দিইনি, কেননা ময়ানটা যথেষ্ট পরিমাণে আছে, তার জন্য আমি এমনি বেলে নিচ্ছি একটু পাতলা করে। আর একটুখানি বড় গোল করে কিন্তু বেলে নিতে হবে। তা আমি উল্টে পাল্টে বেশ বড় করে নিচ্ছি। একটুখানি পাতলা করে নিলেই কিন্তু নিমকিটা ফুলবে খুব ভালো। এখন সম্পূর্ণভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে সেই দিয়েও কিন্তু নিমকি খুব ভালো কাটা যায়। আবার ছুরি দিয়ে খুব ভালো কিন্তু নিমকি কাটা যায়। তা আমি এখন এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে
সরু করে কেটে নিচ্ছি, তারপরে ঘুরিয়ে আবার আড়াআড়ি করে কেটে নেব। যতটা সরু করা যায় ততই কিন্তু ভালো হয়, যেহেতু এটা একটা কুচো নিমকি। লম্বালম্বি যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি আর করেও ওই একই রকমভাবে কেটে নেব। আড়াআড়ি করে কাটলে কিন্তু ঠিক কুচো নিমকি যেরকম হয় সেই শেপটা চলে আসবে। খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। বাড়িতে লোকজন এলে কিন্তু দিতে খুবই সুবিধা হয়। তো সবগুলো আমার এখন কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ছুরি দিয়ে আস্তে করে টান দিলেই কিন্তু উঠে যায়। অন্যদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন ভাজাটা হয়ে আসবে তখন কিন্তু একটার সঙ্গে আরেকটা যে চিটে রয়েছে সেটা কিন্তু ছেড়ে যাবে। এরপরে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, কেননা ধীরে ধীরে যত ভাজাটা হবে তত কিন্তু জিনিসটা ক্রিস্পি হবে আর খেতে সুন্দর হবে, না হলে কাঁচা থেকে যাবে। এখন ভাজাটা হয়ে এসেছে আর আমি ঝাঁঝরা দিয়ে তুলে নিচ্ছি। ঠিক এই রকম কালার হয়ে আসবে যখন ঘিয়া ঘিয়া কালার, তখন কিন্তু তুলে নিতে হবে। তুলে নিয়ে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। আরোগুলো এই একই রকমভাবে আমি করে নিচ্ছি। এই রকম ঝাঁঝরা দিয়ে তোলার পরে একটা পেপারে রেখে দিলে কিন্তু পুরো তেলটাই টেনে নেয়, একটুও তেল থাকে না। অন্যদিকে আরও একটা ওই একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। একটা করে লেচি বেলছি, কাটছি, তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে কিন্তু ভাজাটা ঠিকভাবে হয় না। ওই একই রকমভাবে এগুলো আমি দিয়ে দিলাম আর ভেজে তুলে রাখছি। এখন আমি সব কুচো নিমকিগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। আজকের রেসিপি কুচো নিমকি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।